প্রকৃতি আমাদের হাতে নেই, ড্যামগুলো আমাদের হাতে নেই। আমাদের দুর্ভাগ্য যে অন্য রাজ্যের জলটা আমাদের বন্যা ক্লিষ্ট করে দেয় এবং তাতে মানুষের প্রতি বছর খুব ক্ষতি হয়। কোথায় জল উঠেছে, কোথায় ওঠেনি, কোথায় উঠতে পারে, কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, সবকিছু নিয়ে। এছাড়াও আমি চিফ সেক্রেটারিকে বলেছি মহালয়ের দিন পর্যন্ত, মহালয়ের হাই টাইড পর্যন্ত 2 জন করে প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট, হাইয়েস্ট অফিসার এই 6টি জেলায় পোস্টিং থাকবে। তারা ডিএম এর সাথে কোঅপারেশন করে, কোঅর্ডিনেশন করে যদি কোনো প্রবলেম হয়, আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট 24x7 চলে, আমাদের জানাবেন, চিফ সেক্রেটারি জানাবেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। সুতরাং সবার সাথে কথা বলে আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, টোটাল একটা ফ্লাড নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছে এবং আশা করি প্রত্যেকে এটা দেখবেন এবং তারা দেখছেন অলরেডি, আরো দেখবেন ভালো করে। কোন রকম অসুবিধে হলে পশ্চিমবঙ্গ সরকার সবসময় মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে। ওটা বলা হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, 15 নম্বর জাতীয় সড়ক, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা হবে, যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে আন্ডারে পড়ে। আর যে জায়গাগুলো ধস নেমেছে, বিশেষ করে সিকিম কানেক্টেড, এটা আর্মিকে বলা হবে, কারণ ওই রাস্তাটা না থাকলে আর্মির পক্ষে সিকিমটা ডিসকানেক্টেড হয়ে যাবে আর আমাদের লোকেরাও আটকে যাবে। ওটা আর্মির সাথে কথা বলতে বলা হয়েছে। ভর্তিতেও 2 জন মারা গেছে নৌকাডুবি হয়ে, তাদেরও 2 লাখ টাকা করে দেওয়া হবে। আর 2 জন পরিযায়ী শ্রমিক যারা বাইরে মারা গেছেন, একটা ডেড বডি আসতে পেরেছে, একটা পারেনি, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হবে। যাদের ফসল বীমা, মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে, বৃষ্টি যেই থেমে যাবে, শস্য বীমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়। চাষিদের 1 পয়সাও দিতে হয় না। তারা চিন্তা করবেন না, শস্য হোক, চাষের জমি হোক, তার শস্য বীমা আপনি পাবেন।